আমার ছোট ছোট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার কথা কি তোমরা সবাই শুনতে পাচ্ছ? আহ, একদম শেষের জনেরা। আমি তোমাদের সাথে বেশি কিছু বলবো না, অল্প কিছু কথা বলবো। তার আগে আমি তোমাদেরকে দুইটা কথা বলতে চাই। তোমরা কে কে আল্লাহকে ভালোবাসো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই ভালোবাসো আল্লাহকে? এখন বলো তো, আল্লাহকে কে কে খুশি করতে চাও? সবাই খুশি করতে চাও আল্লাহকে? মানে কে বলতে পারবা যে আল্লাহকে খুশি করতে হইলে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আচ্ছা, তোমার জন্য একটা হাদিয়া আছে। হ্যাঁ, তুমি আমার মূল কথাটা বলে দিছো। আল্লাহকে খুশি করতে হলে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদেরকে সিজদা করতে হবে। আর সিজদা যাওয়ার মাধ্যমে হচ্ছে নামাজ। তাই আমাদেরকে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তোমরা তো ছুটি পাইলে বাড়িতে যাও না সবাই? তো বাড়িতে গেলে দেখা যায় কি, আমরা অনেক সময় ব্যস্ত হয়ে পড়ি, খেলাধুলায় ব্যস্ত হয়ে যাই, মাঝে মধ্যে নামাজ মিস করে ফেলি। কি এরকম হয় নাকি? বাড়িতে গেলে খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়ি, মাঝে মধ্যে দেখা যায় নামাজ মিস করে ফেলি। এরকম কি মাঝে মধ্যে হয়? তো হয় না, না? তো বাড়িতে যাওয়ার পরে আমরা মানে নামাজ মিস করে ফেলি। আমরা বাড়িতে যাই বা যেখানে যাই, নামাজ মিস করা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে জান্নাতে যাবে। তো একটু আগে আমরা কিন্তু বলেছি আমরা আল্লাহকে ভালোবাসি, বলেছি না? তাও বলেছি, আবার বলেছি যে আমরা আল্লাহকে খুশি করতে চাই। তো আমরা আল্লাহর প্রতি যে ভালোবাসা প্রকাশ করব, এই প্রকাশ করার মাধ্যমে হচ্ছে নামাজ। আর আল্লাহকে খুশি করতে হইলেও আমাদেরকে নামাজ পড়তে হবে, কোনো অবস্থাতেই নামাজ মিস করা যাবে না। এখন আমরা যদি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমরা কি পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে সে জান্নাতে যাবে। নামাজ পড়লে আমরা জান্নাত পাবো, আল্লাহকে খুশি করতে পারবো, আমরা ভালো মানুষ হতে পারবো, আমাদের আব্বু আম্মুর কাছে আমরা ভালো মানুষ হতে পারবো, সকল প্রকার খারাপ কাজ থেকে আমরা বিরত থাকতে পারবো যদি আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি যে তোমাদেরকে এগুলো বললাম, আমি কিন্তু এটা বলি না যে তোমরা নামাজ পড়ো না। তোমরা যাতে ভবিষ্যতে নামাজ না ছাড়ো এবং বাড়িতে গেলে বা কোথাও গেলে যাতে নামাজ না ছাড়ো, এজন্য আমার একটু এই কথাগুলো বলা আর কি। তো আমরা যেখানে যাই, বাড়িতে যাই, এখান থেকে ছুটি বেলা যদি বাড়িতে যাই, বাড়ি থেকে যাতে আমরা নিয়মিত সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ি। কি পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেন আমাদেরকে নিয়মিত সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো তৌফিক দান করেন।